নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় দেখতে পেল আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী গাছতলায় বসে কাঁদছে। আল্লাহ নবী হযরতে সাদ সালামীর পিছন দিক দিয়ে গিয়ে চোখটা ধরল। আল্লাহ নবী চোখটা ধরে গলার আওয়াজটা চেঞ্জ করে সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, আমি কে, আমার পরিচয়টা তুমি দাও। আল্লাহ নবীকে চিনতে পারল না, আল্লাহ নবীকে বুঝতে পারল না। হযরতে সাদ সালামী আল্লাহ নবীর হাত দিয়ে এমন করে করে টিপতে টিপতে আল্লাহ নবীর মুখ মুবারকে যখন হাত পড়ে গেল, সাদ সালামী চিনতে পেরে গেল এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না। যদি হতে হয় কেবল মাত্র আমার নবীর মুখ হতে পারে। বলুন সুবহানাল্লাহ। বলছি এমন নরম মুখ কারো হতে পারে না। যদি হতেই হয় তাহলে আমার নবী পাকের মুখটাই নরম হতে পারে। হযরতে সাদ সালামী হাত ধরে ধরে টিপতে টিপতে যখন মুখ মুবারকের হাত পড়ে গেল, চিনতে পেরে গেছে এটাই তো হলো আমার রাসূল। আমি কার বিরুদ্ধে কার বিচার দেব বলছিলাম। আল্লাহ রসুলকে যখন চিনতে পেরে গেল, সাদ সালামী পিছন দিক দিয়ে আল্লাহ রসুলের হাত দুটো ধরে টান দিল। কি দিল? টান দিল। আল্লাহ রসুলের সিনাটা সাদ সালামীর পিঠের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। ও আমার ভাই জানেরা, ও সুরমানিকেরা, আল্লাহর নবী বলে, সাদ তুমি আমাকে কেন টান দিয়ে তোমার পিঠের সঙ্গে লাগিয়ে দিল? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিঠের সঙ্গে আমার পিঠের সঙ্গে আপনার সিনা মোবারকটা কেন লাগিয়েছি? তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের সঙ্গে আপনার বুক মোবারকটা লাগিয়েছি। তার কারণ হলো কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমার কোনো কারণবশত জাহান্নামায় দেয়, আমার আত্মবিশ্বাস আমার এই পিঠের মধ্যে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই না কথা মনে করে আপনাকে টান দিয়ে আমার পিঠের সঙ্গে আপনার বুক মুবারক লাগিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলছি আমি ওই কথা চিন্তা করে জাহান্নামের আগুন আমার পিঠে লাগবে না, এটা আমার আত্মবিশ্বাস। ওই জন্য আপনাকে টেনে আমার পিঠের সঙ্গে লাগিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছে, বাবা সাদ তুমি কাঁদছো কেন বাবা? হযরতে সাদকে যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি তার মধ্যে আমার যথেষ্ট কারণ লুকিয়ে আছে। কি কারণ লুকিয়ে আছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাঁদছি কেন? সেই কান্নার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলো, হযরতে সাদ সালামী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার অনেক বিয়ের বয়স হয়ে গেল। দুনিয়ার কোন মানুষ আমি সাদ সালামী, আমি কালো বলে, আমি পেটে বলে, আমার দেখতে খারাপ বলে পৃথিবীর মানুষ আমারকে মেয়ে দেয় না। বলছি আমি কালো বলে, আমি দেখতে খারাপ বলে, আমি বেটে বলে, আমার ঠোঁট ঝোলা, আমার দাঁত উঁচু, আমার ডায়েস খারাপ, ওই জন্য পৃথিবীর কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দিচ্ছে না।
আমার বিয়ের বয়স যথেষ্ট হয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের এই ব্যথায়, এই যন্ত্রণায় আমি এই গাছতলায় বসে নীরবে আমি একা একা কাঁদতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, তুমি অমন করে কাঁদবে না, তোমার কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না। আল্লাহ নবী হযরতে সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, তুমি অমন করে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার যদি মনে মনে কোনো মেয়ে পছন্দ থাকে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তুমি বলো। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে কে আমাকে পছন্দ করবে? আমার ডায়েসটাই তো খারাপ। আল্লাহ নবী বলল, বাবা সাদ, তবে তুমি একটা কাজ করো, যদি তোমার মনে মনে কোন মেয়ের পছন্দ থাকে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তার নামটা বলো, তোমার প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি রাসূলুল্লাহ রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার। বলুন সুবহানাল্লাহ। বলছে কোন যদি মেয়ে তোমার মনে মনে পছন্দ থাকে, তাহলে তুমি আমার সঙ্গে বলো, প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর সেই মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমার। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই অফারটা যদি আমাদের কাউরে দেয়, আমরা কি করব? হ্যাঁ, আমরা কি করব বলেন? হযরতে সাদ সালামী বলছে, আল্লাহর রাসূল যখন এই কথা বলেছে, আমি জনতন লোকের নাম করব না, আমি যে কোনো কোমা লোকের নাম করব না। হযরতে সাদ সালামী মদিনার সবথেকে বড় শিল্পপতি, কোটিপতি, তার একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে হুরে মদিনা। কি নাম বলেছি? হুরে মদিনা, মানে মদিনার হুর। মানে এত রূপ আল্লাহ তাকে দিয়েছে, পুরো গোটা মদিনার টপ র্যাঙ্কের মেয়ে যেটা মদিনার হুর, তার নাম হচ্ছে হুরে মদিনা। তো সাদ সালামী বলছে, আমি জনতন লোকের নাম করব না। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা শরীফে আপনার অমুক একটা সাহাবী আছে। বলছে, হ্যাঁ আছে। ওই সাহাবীর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেই আমি চাই। এখন বলুন তো দেখি, যে ওই দেখতে খারাপ, ঠোঁট ঝোলা এবং দাঁত উঁচু, পা ফাটা, কালো, বেটে, আর সে কোটি কোটি টাকার মালিক, তার মেয়ে মদিনার টপ র্যাঙ্কের সুন্দরী, ওই ছেলের সঙ্গে দেবে? এক কথা বলেন, দেবে? এখন ওই মেয়ের বিয়ে করবে, আল্লাহ রাসূলকে ধরেছে। আল্লাহ রাসূল বলছে, বাবা সাদ, তুমি তো দেখছি আমার বড় বিপদে ফেলে দিলে। বলছে, কোনো কথা শুনবো না, আপনি বলেছেন যে প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব আমার, আমি কোনো কথা শুনবো না। আপনি আমার কিভাবে রাজি করাবেন সেটা আপনার দায়িত্ব, প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার, আমি দিয়ে দিয়েছি। এখন আল্লাহ রাসূল বলছে, তাই তো, এ তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। এখন সাদ সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার বলুন কি করতে হবে? আল্লাহর রাসূল বলছে, তুমি এক কাজ করো, যাও সেই মদিনা শরীফে চলে যাও, আমার ওই সাহাবীর বাড়ি। কেন? ওই সাহাবীর বাড়িতে তুমি যাও, গিয়ে বলো, আল্লাহর রাসূল পাঠিয়েছে তোমার মেয়ে হুরে মদিনা, তার সঙ্গে আমার বিয়ে দেওয়ার প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছে। সাদ সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো না, আমি পারবো না, আমার ক্ষমা করে দেন। কেন? এই যে আমার এই যে ডায়েস, এই ডায়েস নিয়ে যদি আমি গিয়ে প্রস্তাব দিই, ও মেয়ের বাপ আমাকে পিটিয়ে লাট করে ফেলবে, আমি যাব না। আল্লাহর রাসূল বলছে, বাবা সাদ, তুমি ভয় করছো কেন? আমি রাসূলুল্লাহ, আমি তোমার সঙ্গে তো আছি, তুমি যাও, আমি তোমার জন্য, আমি রাসূলুল্লাহ পিছন দিক দিয়ে আমি তোমার জন্য দোয়া করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাদা সালামীকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিল। আল্লাহ নবী সাহাবী হযরত সাদা সালামী আল্লাহ নবীর কথায় রাজি হয়ে সাদা সালামী এবার চলতে লাগলো মদিনা শরীফের দিকে, গুটি 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 পায়ে চলতে লাগলো মদিনা শরীফে। আল্লাহ নবী সেই শিল্পপতি সাহাবীর বাড়ি পৌঁছে গেল, দরজায় নক করলো, ভিতর থেকে আওয়াজ হলো। ভিতর থেকে আওয়াজ যখন হলো সেই শিল্পপতি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো। ও আমার ভাইজানেরা, বাড়িতে যদি কোনো মেহমান আসে বা কোনো অপরিচিত লোক আসে, আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে সেটা দেখে না বলেন। আমাদের মা বোনেরা যদি ডাইরেক্টলি ফাঁকায় না বার হয়, যদি কোনো পজিশন থাকে, আড়াল থেকে হলেও কথাটা শোনে বা দেখে না। তো সেই হুরে মদিনা যখন সাদা সালামীকে দরজায় গিয়ে নক করেছে, তখন হুরে মদিনাও যে কে এসেছে উনিও দেখছে, এবং ওই আল্লাহর রাসূলের সেই শিল্পপতি সাহাবী দরজার বাইরে আসলো, কে তুমি? এখন সেই সাদা সালামী চিল্লেই বলেছে যে আল্লাহর রাসূল আমায় পাঠিয়েছে, আপনার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা, আমি তার সঙ্গে বিবাহ করব, এবং স্বয়ং আল্লাহর রাসূল পাঠিয়েছে বিয়ের প্রস্তাব। এই পর্যন্ত বলেই গো ব্যাক। এই প্রস্তাব দেওয়ার জন্য ফুল কমপ্লিট করেন। ওই যদি ধরে ফেলে প্রস্তাব দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছে হাবি জাবি যদি বলতে যায়, এখন যদি ধরে পিটাই, এখন বলছে আল্লাহ রাসূল পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব, এই যে দিয়েছে, এতটুকু বলার অবকাশ রাখেনি, সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে চলে গেল। আর এই কথাটা হুরে মদিনার কানে পৌঁছে গেছে যে আল্লাহ রাসূল পাঠিয়েছে। এখন এই কথা বলে যখন সে পালিয়েছে, রাসূলের সাহাবী তার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, যে এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে আবার পালিয়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী ফুল প্রস্তাবটা না দিয়ে পালিয়ে গেল। আল্লাহ নবী সাহাবী যে শিল্পপতি তার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী সেই শিল্পপতি তার মুখটা যেন কেমন একটা হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল। সে গরম মিজাজ নিয়ে ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী সাহাবী যখন রাগান্বিত ভাব নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো, হুরে মদিনা আব্বা জানকে জিজ্ঞাসা করলো, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, কে বাইরে এসেছিল? বলছে তোমাকে শুনতে হবে না। আল্লাহ নবী সাহাবী সেই মেয়ে বলছে, না আব্বা জান, আপনি যদি না বলেন আমি শুনবো না, আমি ওই কথাটা শুনতে চাই। আপনাদের মেয়েরা যদি আপনাদের কাছে জেদ করে, আপনারা কি সেই জেদটা পূরণ করেন না করেন না? বরঞ্চ ছেলে জেদ করলে পূরণ হয়তো কম হয়, কিন্তু মেয়ে যদি জেদ করে বাপ থাকতে পারে না, তাই না? তো ঠিক তেমনই শিল্পপতির মেয়ে হুরে মদিনা আব্বাকে জেদ করছে যে আব্বা জান আপনাকে বলতে হবে, কি বলে গেছিল আর কে এসেছিল। তার আগে তো শুনেছে যে আল্লাহর রাসূল পাঠিয়েছে। এখন আল্লাহর রাসূলের কথা শুনে হুরে মদিনা আরো একটু বেশি আরো যেন কথাটা শোনার জন্য একটু জোর করলো, প্রেসার ক্রিয়েট করলো। আব্বা জানকে বলছে, না আব্বা জান না বললে আমি শুনবো না, কে এসেছিল, কিসের জন্য এসেছিল, এটা আমাকে বলতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হুরে মদিনাকে বলতে লাগলো, ও আমার মেয়ে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
কে যেন একজন আমার বাড়িতে এসেছিল, তার ডায়েসটাই খারাপ, ঠোঁট ঝোলা, দাঁত উঁচু, পেটে পা ফাটা, এমন একজন ব্যক্তি, সে তোমাকে বিয়ে করবে বলে সে বিয়ের প্রস্তাব দিয়েছে আর বলল আল্লাহ রসুল পাঠিয়েছে। আল্লাহ নবী সাহাবীর সেই মেয়ে হুরে মদিনা বলল, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, মানুষের রূপ ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, মানুষের রূপ একদিন শেষ হয়ে যাবে। ও আমার আব্বাজান, আমার আল্লাহ পাক আমাকে হয়তো মদিনার সুন্দরী করেছে। ও আমার আব্বাজান, আমার আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে, সে ছেলের পা ফাটা হোক, সে ছেলের ঠোঁট ঝোলা হোক, সে ছেলের দাঁত উঁচু হোক, সে ছেলে পেটে হোক, আমার নবী মুহাম্মদ যাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে আমি কোনো কথা শুনবো না, আমি তার সঙ্গে বিবাহ করার জন্য আমি হুরে মদিনা রাজি হয়ে গেলাম। জোরে বলে, বলছে কোনো কথা শুনবো না, মানুষের রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, মানুষের রূপ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল যাকে পাঠিয়েছে সে কালো হোক, পেটে হোক, পা ফাটা হোক, ঠোঁট ঝোলা হোক, দেখতে খারাপ হোক, দাঁত উঁচু হোক, আল্লাহ আমাকে সুন্দরী করেছে তো কি হয়েছে, আমি কোনো কথা শুনবো না, আমি ওই ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই, কারণ আমার নবী মুহাম্মদ পাঠিয়েছে। আব্বা জান, আপনি যান, চলে যান, গিয়ে রাসূলকে গিয়ে বলেন আমার মেয়ে এই বিয়েতে রাজি। এখন হুরে মদিনার আব্বা বলছে মেয়ে যে মা তুমি এমন করো না, বলছে না আব্বা জান, আপনি যদি না যান, আমার একটা যথেষ্ট বয়স হয়েছে, আমি নিজে যাব, গিয়ে আল্লাহর রাসূলকে গিয়ে আমি এই বিয়ের প্রস্তাবটা দেব। এখন বাপ তো বিবাদে পড়ে গেছে, মেয়ে জেদ করছে। এখন অবশেষে দেখা গেল এক প্রকারে সেই মেয়ের বাপ ওই সাহাবীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? রাজি হয়ে গেল। আচ্ছা, এই যে রাজি হলো, পিছন দিক দিয়ে কি চলছে? কি চলছে আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা ওয়াজ শুনছেন। ইয়েস, একদম রাইট, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। আমার চাচা ঠিক বলেছে যে পিছন দিক দিয়ে রাসূলের দোয়া চলছে। কেন? রাসূল সাহাবীকে কি বলেছিল? সাদা সালামীকে, যাও তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এক প্রকারে হুরে মদিনার আব্বা জান ওই বিবাহে রাজি হয়ে গেল। ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাহাবী রাজি হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী রাজি, আল্লাহ নবী সাহাবীর মেয়ে হুরে মদিনা রাজি, মেয়ে রাজি, মেয়ের মাও রাজি, মেয়ের বাপ রাজি। क्या करेगा काजी? এবারে মেয়ের বাপ প্রস্তাব দিয়ে চলে যাচ্ছিল, মেয়ের বাপ প্রস্তাব নিয়ে যাচ্ছিল, ওদিকে সাদা সালামী দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী এবং আল্লাহ নবী দুজনেই দাঁড়িয়ে আছে। হযরত সাদা সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার সাহাবী শিল্পপতি আমার দিকে এগিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে হয়তো আঘাত করবে, আমাকে হয়তো মারবে, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এসে আমাকে জিজ্ঞাসা করে আমি আপনার নাম বলে দেব। আল্লাহ নবী বলল, ও বাবা সাদ, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার যদি মারে আমি রাসূলুল্লাহ, আমি তার জন্য, আমি রাসূলুল্লাহ, আমি জিম্মাদার
জিম্মাদার নিয়ে নিলাম, বলুন সুবহানাল্লাহ। বলছে আমি রাসূলুল্লাহ তোমার জিম্মাদার নিচ্ছি, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। এখন সাদ সালামি তো জানে না যে এদিকে কি ঘটে গেছে, জানে সাদ সালামি জানে আমার আজকে এসে পালিশ করবে বেশ কায়দা করে। এদিকে যে মেয়ের রাজি, মেয়ের মা রাজি, মেয়ের বাপ রাজি, এই ঘটনা তো জানে না। এখন সাদ সালামি আল্লাহ রাসূলের পিছনে গিয়ে লুকিয়েছে। আল্লাহ রাসূলের পিছনে গিয়ে যখন লুকিয়েছে, গুটি 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 পায় আল্লাহ রাসূলের সেই শিল্পপতি সাহাবী আল্লাহ রাসূলের একেবারে নিকটে চলে গেল। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর কাছে যখন চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কি কাউকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন? আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী বলল হ্যাঁ পাঠিয়েছিলাম। কিসের জন্য আমার বাড়ি পাঠিয়েছিলেন? আল্লাহ নবী বলল আমি বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিয়েতে আমার মেয়ে রাজি, আমার মেয়ের মা রাজি, আমি মেয়ের বাপ স্বয়ং আমি হয়ে গেলাম রাজি, বলুন সুবহানাল্লাহ। সাদ সালামি তো আনন্দ আত্মহারা, যে আমি মনে করেছিলাম যে মদিনার হুর পাবো, তো সত্যি মদিনার হুর আমি পেয়ে গেলাম। এখন মেয়ে রাজি, মেয়ের মা রাজি, মেয়ের বাপও রাজি। এখন সাদ সালামি বিবাহ করবে, আনন্দ আত্মহারা। আল্লাহ রাসূল বলছেন বাবা সাদ বিবাহ তো করবে, আনন্দ তো করছো, সব ঠিক আছে, কিন্তু বিবাহ করতে গেলে কি লাগে? কি লাগে? মোহর আনা লাগে না লাগে? মোহর আনা লাগে। সাজুগুজু করতে গেলে জিনিসপত্র লাগে, লাগে না লাগে না? তাহলে সেগুলো তো লাগবে নাকি? এখন সাদ সালামিকে বলছে বাবা সাদ বিবাহ তো করবে, মোহর আনার টাকা নিয়ে আসো, সাজুগুজু করার জিনিসের টাকাগুলো নিয়ে আসো, মার্কেট করতে হবে। আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে থাকি, আপনি আমাকে থাকতে দিলে আমার থাকা হয়, আপনি আমার খেতে দিলে আমার খাওয়া হয়, আপনি আমার পড়তে দিলে আমার পড়া হয়, আপনি আমার মাখতে দিলে আমার মাখা হয়, আমি কোথায় পাবো? আমি তো এতিম, আমি তো গরীব, আমি কোথায় পাবো? আল্লাহর রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার অভিভাবক, কি করে টাকা ম্যানেজ করবেন না করবেন আমি জানি না, আপনি টাকা ম্যানেজ করার ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বলছে কি যে বাবা সাদ তুমি তো দেখছি আমার একের পর এক একটা প্রেসারের মধ্যে ফেলে দিয়েছো। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাদ সালামিকে বলল ও বাবা সাদ যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও আমার উসমান গনির বাড়িতে চলে যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গনির বাড়িতে চলে গেল। আল্লাহ নবী বলল ও বাবা সাদ, বলবে আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামি চলে গেল, হযরতে উসমান গনির বাড়িতে চলে গেল। হযরতে উসমান গনির বাড়িতে চলে গিয়ে বলল ও ভাই উসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। হযরতে উসমান গনি হুজুর বলতে লাগলো ও ভাই সাদ রে, আল্লাহ নবী পাঠিয়েছে, আমি 200 দিরহাম দেব না, আমি উসমান গনি, আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আমি তার চাইতেও আরো বেশি দিরহাম দিয়ে দিলাম।
বলছে আমি 200 দিরহাম দেব না, কারণ স্বয়ং আমার রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমার রাসূলকে আমি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই জন্য আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী ওই টাকাটা ওই দিরহামটা নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 200 দিরহাম এনেছি। আল্লাহ নবী বলে, তুমি চলে যাও আর একটা সাহাবীর বাড়িতে চলে যাও, বলো আল্লাহ নবী পাঠিয়েছে। হযরতে সাদ আস-সালামি আরেকজন সাহাবীর বাড়িতে চলে গেল। আল্লাহ নবীর কথা বলল, আল্লাহ নবী পাঠিয়েছে, 200 দিরহাম দিতে বলেছে। সেই সাহাবীও বলল, আমি রাসূলের মহব্বতে 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো 200 400 দিরহাম হয়ে গেল। আল্লাহ নবী বলছে, শুধু মোহরানার টাকা হলে হবে না, সাজুগুজু করার টাকা জোগাড় করতে হবে। আল্লাহ নবী বলল, তোমাকে আমি এতক্ষণ আমার ধনী সাহাবীদের বাড়িতে পাঠিয়েছিলাম, এখন পাঠাবো আমার গরীব সাহাবীদের বাড়ি। বলছে, তোমাকে আমি এতক্ষণ পাঠিয়েছিলাম আমার ধনী সাহাবীর বাড়িতে। হযরতে উসমান কি গরীব ছিল না ধনী ছিল? জোরে বলেন, ধনী ছিল। তো আল্লাহর নবী সাহাবী 2 সাহাবীর বাড়ি পাঠিয়েছে, 2 সাহাবী আল্লাহ পাক তাদের অবস্থা পূর্ণ করেছিলেন। আল্লাহর নবী বলল, বাবা সাদ আস-সালামি, এবারে আমি তোমাকে পাঠাবো আমার একটা গরীব সাহাবীর বাড়ি, যার কোনদিন খাওয়া হয় কোনদিন খাওয়া হয় না, এমন একটা সাহাবীর বাড়িতে এবারে আমি তোমাকে পাঠাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ আস-সালামিকে বলতে লাগে, ও বাবা সাদ, ও বাবা সাদ, তুমি চলে যাও আমার একটা গরীব সাহাবীর বাড়ি, যার নাম হলো আলী। ও বাবা সাদ রে, আমার আলীর কাছে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে, 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আলীর বাড়ি চলে গেল। হযরতে আলীর কাছে গিয়ে সালাম দিয়ে বলল, ও ভাই আলী, আল্লাহ নবী পাঠিয়েছে, 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী যখন এই কথা বলল, গরীব সাহাবী হযরতে আলী ওই সময় বলে, আমি 200 দিরহাম দেব না, আমি গরীব হতে পারি, আমার জীবনের চাইতেও আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলতে লাগে, আমি রাসূলের মহব্বতে আমি 200 দিরহাম দিলাম না, তার চাইতেও আরো আমি বেশি দিরহাম আমি রাসূলের মহব্বতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলছি, আমি 200 দিরহাম দেব না, রাসূলকে এতটা ভালোবাসি, আমি হয়তো গরীব, আমার কোনোদিন খাওয়া হয় কোনোদিন খাওয়া হয় না, ঠিক আছে, কিন্তু রাসূলের মহব্বতে রাসূলের ভালোবাসায় আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। হযরতে সাদ আস-সালামি এবারে ওই টাকাটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টোটালে এই 600 দিরহাম হয়ে গেল, এবারে আমার বিবাহের ব্যবস্থাটা আমাকে করে দিন। চলেন একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফের হাল কিও একটা করে কেতার কম্বল দিতে বলবো, কমিটিতে ঘুমিয়ে পড়েন। এতটা লোক ভর্তি, লোক নেই, দেখেন পিছনের দিকে তাকিয়ে, এতগুলো মানুষ যদি মোহাম্মদের দরুদ পড়ে মনে হয় প্যান্ডেলটা কাঁপবে। একটু জোরে তাকবীর দেন, ঝেড়ে দেখি নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেন, পিছনের দিক দিয়ে আওয়াজ দেন তো দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
বাবাজি আপনাদের খিদমতে আমি এসেছি, আপনারা বেজার হবেন না, কারণ আমি এখানে এসেছি আপনাদের কাছে 2 ঘন্টার মেহমান কি 3 ঘন্টার মেহমান, তাই না? তাই তো নাকি? তো 3 ঘন্টার আমি যে আপনাদের মেহমান, এবারে আমি যে চিল্লে চিল্লে ওয়াজ করছি, আপনারা যদি আমার সঙ্গে একটু সাই না দেন, আপনারা বলেন আমার কি ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? লাগবে না। তাহলে আমি চাইছি যে আপনারা আমার সঙ্গে একটু সাই দেবেন, আর আমিও আপনাদের সঙ্গে সাই দিয়ে ইনশাআল্লাহ বাপ বেটায় মিলে একসঙ্গে মনের আনন্দই ওয়াজ নসিহত করে আমরা বাড়ি যাব। চলেন আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়। নবীর প্রেমে সবার মনে ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়। নবীর প্রেমে সবার মনে ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমার করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমার করেছে জাদু। মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায়
وعلى آل سيدنا